আমরা তো এখনো শুরুই করিনি। ইরানি স্পিকার গালিবাফের এই একটি বাক্যেই কাঁপছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে কি তবে বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? একদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, অন্যদিকে ইরানের হাইপারসনিক মিসাইলের হুমকি। মার্কিন ডেস্ট্রয়ারকে ধাওয়া করা থেকে শুরু করে ইরানের ছয়টি বোট ধ্বংস। পারস্য উপসাগর এখন আগ্নেয়গিরির মোহনায়। তাহলে কি সত্যি তেলের বাজার ধ্বংস হতে চলেছে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে আসছে বড় কোনো মহাপ্রলয়? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পরাশক্তিগুলোর সামান্য ভুল কেড়ে নিতে পারে কোটি মানুষের ঘুম। হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী, সেখানে এখন বারুদের গন্ধ। মার্কিন নৌবাহিনীর দাপট বনাম ইরানের অসম যুদ্ধের কৌশল, এই দুয়ের লড়াইয়ে কে হারবে আর কে জিতবে? টপ নিউজের আজকের পর্বে আমরা ব্যবচ্ছেদ করব গালিবাফের হুঁশিয়ারি, মার্কিন ডেস্ট্রয়ারের পিছু হটা এবং বৈশ্বিক জ্বালানি সংকটের নেপথ্যে থাকা আসল সত্য। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। হরমুজ প্রণালীতে চলমান সামরিক উত্তেজনার পারদ চড়িয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হুঙ্কার দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন ইরান তার শক্তির সামান্যতম অংশ ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ জলপথের পুরো সমীকরণ বদলে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে যে অস্থিরতা ও বিদেশি জাহাজের উপর অবরোধ শুরু হয়, তার ধারাবাহিকতায় এই হুঁশিয়ারি আসলো। গালিফভ একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তেহরানের তৈরি করা বর্তমান স্থিতি অবস্থা ভাঙা ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম এবং কার্গো উদ্ধারে মার্কিন নৌবাহিনীর তৎপরতাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ওয়াশিংটনের জন্য স্রেফ শুরু মাত্র। ইরান তার পূর্ণ সামরিক শক্তি প্রদর্শনের অপেক্ষায় রয়েছে এবং মার্কিন নৌযান প্রণালীর দিকে অগ্রসর হলে চরম আঘাতের ঝুঁকি রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। মূলত জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে গালিফভ মনে করিয়ে দিয়েছেন, তেহরানের প্রকৃতপক্ষে এখনো শুরুই করেনি। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বর্তমানে এক উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে, যেটা আমরা গত 40 দিনের যুদ্ধে দেখেছিলাম, কিন্তু এটা এখন নীল সাগরে হতে যাচ্ছে। বিশেষ করে ওয়াশিংটনের প্রজেক্ট ফ্রিডম এই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগরে ইরানের নৌ তৎপরতা খর্ব করে আন্তর্জাতিক নৌ চলাচল সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে আনা এবং ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে একেবারে ভিন্ন কথা। চীন ও রাশিয়ার সাথে ইরানের কৌশলগত সামরিক চুক্তি এবং তেহরানের অসম যুদ্ধে, যেটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, এই কৌশল মার্কিন এই পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক শক্তিগুলো এখন সরাসরি যুদ্ধে না জড়িয়ে কূটনীতিক সমাধানের পথে হাঁটছে, যা ওয়াশিংটনের একচ্ছত্র আধিপত্যের বিস্তারের চেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ফলে প্রজেক্ট ফ্রিডম আর কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন কার্যত ব্যর্থ হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমি আর একটু সহজ ভাষায় বলি, প্রজেক্ট ফ্রিডম করতে চাইছিল ট্রাম্পে। গতকাল রাত থেকে সে বলছিল যে জাহাজগুলো আটকাইছে এগুলারে একেবারে দুই পাশ থেকে মার্কিন ডেস্ট্রয়ার যায় এগুলারে পারাপার করে দিব। দুইটা যেই সামনে গেছে, আমনে ইরান শুরু করছে ড্রোন আর মিসাইল হামলা, ছোট ছোট ড্রোন, ছোট ছোট রকেট, বড় বড় মিসাইল মারে নাই। এইটাতে ডেস্ট্রয়াররা পলাইছে, পরে তারা নির্বিচারে গুলি চালায়, 6টা সাধারণ মানুষের মারছে। এগুলা কি ছিল? এগুলা ওই ইরানের নৌবাহিনীর কেউ ছিল না, এগুলাতে ছিল সাধারণ ব্যবসায়ীরা যারা ওমান থেকে ইরানে ঢুকতেছিল। তাহলে ফেল মারলো কি মার্কিনের প্রজেক্ট। সম্প্রতি হরমুজ প্রণালীতে টহলরত একটি অত্যাধুনিক মার্কিন ডেস্ট্রয়ার ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই পিছু হটাকে কেবল কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে দেখার সুযোগ কম, বরং এর পেছনে ইরানের ক্রমবর্ধমান মিসাইল প্রযুক্তির ভীতি কাজ করছে। ইরান তাদের উপকূলীয় অঞ্চলে ফাত্তা বা খালিজ ফার্স এর মতো বিধ্বংসী অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে, কিন্তু তারা এখনো সেটা ছাড়েনি। আর সেজ্জিল তো এখনো ছাড়েনি। যদি 10টা সেজ্জিল একসাথে ছাড়ে, পুরা ওমান সাগর খালি হয়ে যাবে, সবগুলা ডেস্ট্রয়ার আর রণতলে পানির নিচে এভাবে চলে যাবে। বিশেষ করে ইরানের নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইলগুলো বর্তমানে মার্কিন এজিস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রুখে দেওয়া প্রায় অসম্ভব।
এছাড়া প্রণালীর সংকীর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে মার্কিন বিশালাকার জাহাজগুলো ইরানের মোবাইল লঞ্চার বা ঝাঁক বেঁধে আসা ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে। এই প্রযুক্তিগত উন্নতি মার্কিন নৌবাহিনীকে তাদের প্রথাগত রণকৌশল আবার বিবেচনা করতে বাধ্য করছে। তাই বলা যায় মার খেয়েও আমেরিকা চুপ করে থাকলো। গতকাল রাতে সরাসরি বড় যুদ্ধ এড়ালো ছোটখাটো সংঘর্ষ থামছে না। মার্কিন নৌবাহিনীর দাবি অনুযায়ী সম্প্রতি ইরান নৌবাহিনীর 6টি দ্রুতগামী আক্রমণকারী বোট একটি মার্কিন কার্গো জাহাজের বিপজ্জনক সীমানায় চলে আসে। উস্কানিমূলক আচরণের অভিযোগে মার্কিন হেলিকপ্টার ও গানবোট থেকে চালানো গুলিতে ইরানের ওই 6টি বোট ধ্বংস হয়ে যায়। ইরান এই ঘটনাকে তাদের জলসীমায় মার্কিন নগ্ন অনুপ্রবেশ হিসাবে অভিহিত করেছে এবং এর কড়া প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ধরনের বিচ্ছিন্ন সংঘর্ষগুলো প্রমাণ করে এই অঞ্চলে যে কোনো সময় একটি বড় মাপের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাওয়া বারুদ জমে আছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে 6টি বোট হারালেও তারা দমে যাওয়ার পাত্র নয়, বরং প্রয়োজনে তারা তাদের পুরো মিসাইল শক্তি ব্যবহার করে পারস্য উপসাগরে মার্কিন আধিপত্যের জবাব দেবে। ওয়েট অ্যান্ড সি। হরমুজ প্রণালীর এই অস্থিরতা কেবল সামরিক খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেলে প্রায় 20% এই সরু পথ দিয়ে পরিবাহিত হতো। সামান্য সংঘর্ষ বা উত্তেজনার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। যদি ইরান তাদের হুমকি অনুযায়ী প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে এক অপূরণীয় ধস নামার আশঙ্কা রয়েছে। বর্তমানে এই অঞ্চলটি একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, যেখানে একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক মহলে দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর কূটনীতি ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। নতুবা তেলের রাজনীতি আর অস্ত্রের লড়াই সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। গালিভাবের ওই একটি বাক্য, আমরা তো এখনো শুরুই করিনি, কি কেবল ফাঁকা আওয়াজ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে পারমাণবিক কোনো গোপন ছক? তবে মনে রাখবেন, ইরান কখনো ফাঁকা আওয়াজ করে না ট্রাম্পের মতো। হরমুজ প্রণালীতে যদি একবার যুদ্ধের দাবানল জ্বলে ওঠে, তবে তারা আজ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার পকেটের টাকা থেকে শুরু করে রান্নাঘরের চুলা সবই পূর্বে সে যুদ্ধের আগুনে। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কি সফল হবে? এটা ফেল করে গেছে। নাকি ইরানের হাইপারসনিক মিসাইল মার্কিন দম্ভকে সমুদ্রের নোনা জলে ডুবিয়ে দেবে? এটা এখন দেখার বিষয়। ইতিহাস সাক্ষী আছে, পারস্য উপসাগরে যারা দাপট দেখাতে গেছে তারা অনেকেই খালি হাতে ফিরেছে। কিন্তু এবার লড়াইটা ইগো আর অস্তিত্বের। একদিকে অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের মরণপণ প্রতিরোধ। কে জিতবে এই দাবার চালে? পরের ভিডিওতে আমরা ফাঁস করব ইরানের সে গোপন বাঙ্কারের রহস্য, যেখানে লুকিয়ে রাখা আছে আমেরিকার ধ্বংসের নীল নকশা। সেই রোমাঞ্চকর তথ্য মিস করতে না চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার কি মনে হয়, ইরান কি পারবে মার্কিন নৌবাহিনীকে রুখে দিতে, নাকি আমেরিকা আবারও প্রমাণ করবে তারাই বিশ্বের 1 নম্বর মোড়ল? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনার প্রতিটি মন্তব্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি কাজল হায়দার। দেখা হচ্ছে খুব শীঘ্রই বিশ্ব রাজনীতির আরো একটি জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।